হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর হায়দ্রাবাদ থেকে ঘুরে কবেই কিন্তু চলে এসেছি, কিন্তু ভিডিওটা এখনও পর্যন্ত আপলোড করাই হয়নি তোমাদের সাথে। তো আজকে ভাবলাম অনেক দিন তো হলো হায়দ্রাবাদ থেকে কিন্তু ঘুরে চলে এসেছি, কিন্তু এবার ভিডিওটা কিন্তু আপলোড করা চাই। অনেক দিন হলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো কিছু মুহূর্ত রয়েছে এখানে, যেগুলো হচ্ছে আমরা গিয়েছিলাম হায়দ্রাবাদ ঘুরতে, তোমরা সকলেই জানো। তো সেখানে অনেক মজার কয়েকটা জায়গাতে আমরা ঘুরলাম। তো সেখানেরই কিছু ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো প্রথম একদিন তো আমরা রামোজি ফিল্ম সিটিতে গিয়েছিলাম, সেখানে সবকটা ভিডিও কিন্তু তোমাদের সাথে আপলোড করা হয়নি। এখনও অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সাথে এক একটা করে কিন্তু শেয়ার করব। তো তারপর মাঝখানে দুদিন গ্যাপ দিয়ে ডক্টর দেখানোর ব্যাপার ছিল, তো সেগুলো কমপ্লিট করে আমরা কিন্তু আবার চলে এসেছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে গোলকোন্ডা। তো প্রথমেই আমরা গোলকোন্ডাতে চলে এসেছি, আর গোলকোন্ডাতে এসে এবার কিন্তু ভেতরের দিকে আমরা ঢুকছি, আর ঢুকে ভালো করে জায়গাটা কিন্তু উপলব্ধ করছি। আর এই যে দেখতে পাচ্ছ বাগানটা ভীষণ সুন্দর করে কিন্তু করা হয়েছে, আর চারপাশটা সবুজ সবুজ, খুব সুন্দর ছিল, একটা মিষ্টি জায়গা ছিল। আর এরকম সবুজ সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা তো ভীষণ ভালো হয়ে যায়। কিছু মন খারাপ থাকলেও কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়। আর সেদিন ছিল আমার মনটা কিন্তু ভীষণই খারাপ। প্রথমত সকাল সকাল থেকে মনটা আমার ভালোই ছিল, একটু আস্তে 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 কিন্তু মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তার মাঝখান দিয়েও যেহেতু ঘুরতে গিয়েছিলাম সকলের সাথে, তো সকলের সাথে গিয়েছিলাম যেহেতু, সবার মন রাখতে আমাকে কিন্তু বাইরে থেকে হলেও খুশি থাকতে হয়েছিল। তো সেভাবে ভিডিওগুলো করে রাখলাম। এই জায়গাতে আবার কখন আসবো, কবে কি না সেটা তো জানবো না, কবে আসবো তারও তো কোনো ঠিক ঠিকানা নাই, তাই ভিডিওটা কিন্তু করে রেখেছিলাম। আর এই হচ্ছে গোলকোন্ডা, যেটা হচ্ছে আগেকার দিনে রাজা রানীর যেগুলো রাজত্ব ছিল, সেটা হচ্ছে এইটাতে এই জায়গাটা দেখতেই পাচ্ছ এখানটাতে। এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ ইট পাথরের, এগুলো খুবই পুরনো বহু বছর আগেকার বাড়িঘর, এগুলো রাজত্বের দিনের এই বাড়িঘরগুলো। তো জায়গাগুলো এতটাই সুন্দর, মানুষ কিন্তু এই গোলকোন্ডা দেখার জন্য কিন্তু মানুষ অনেক যাচ্ছিল। আর রাজত্বের দিনের আগেকার দিনের এই জিনিসগুলো কিন্তু ডিজাইনগুলো ঘরের এগুলো কিন্তু করা হয়েছে। আর ছোট্ট ছোট্ট এই দরজার মতো করে দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে ল্যাম্প, নাইট ল্যাম্প, যেগুলো রাত্রিবেলা যেগুলো রাখে তার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু করা। তো সমস্ত রকমের সম্পূর্ণটা কিন্তু ভীষণ উচ্চ, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, উপরে উঠে চারপাশটা কিন্তু দেখতে হয়। তো আরেকটা জায়গা ছিল ভীষণ উঁচুতে, সেখানটাতে কিন্তু যাব বলেও কিন্তু যেতে পারিনি। একেই ছিল ভীষণ রৌদ্র সেই সময়টাতে, আর ভীষণই রৌদ্র ছিল, যার জন্য কিন্তু সেখানে যেতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, যার জন্য যেতেও পারিনি। আর চারপাশটা তোমাদেরকে কি দেখাবো ঘুরে ঘুরে, সম্পূর্ণটা কিন্তু এভাবে ইট পাথর দিয়ে কিন্তু সমস্তটা কিন্তু করা হয়েছে। আর এগুলো যেহেতু অনেক দিনের আগেকার, তাই এরকমই পুরনো হয়েছে যদিও, তাই এরকম রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যাম্প রাখার জন্য, এটুকু বুঝতে পেরেছি দেখে। আদৌ জানি না এখানে কি রাখা হয়েছিল, দেখে মনে হচ্ছে আগেকার দিনে যেগুলো থাকতো, ড্রয়িং রুম বলে যেটা থাকতো, এখানটাতে মানুষজন বসার চলা করতো, তারপর সাইড দিয়ে কিন্তু ল্যাম্পগুলো থাকতো জ্বালানো, তো সেরকমই একটা জিনিস বলে আমি ভেবেছিলাম। তারপর চলে আসলাম আরও একটা অন্য সাইডে, এখান থেকে যাচ্ছি মানে কি জিনিসটা এতটাই বড়, একদিকে গেলে তুমি আরেক দিকে রাস্তাটা কিন্তু ভুলে যাই, এরকম একটা ব্যাপার ছিল। তো অন্যদিকে ঘুরে এসে আবার এখান দিয়ে চলে আসলাম, এখান দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আবার চলে যাব অন্য একটা রাস্তাতে, নিজেরা কিন্তু টেরই পাবো না। এই যে জায়গাটা, এখানে কিন্তু কয়েকটা সিঁড়ি আছে, আর ভীষণ উঁচু জায়গাগুলো, তো বুঝতে পারছি না আদৌ ঘর কোনটা, তারপর বেডরুম কোনটা, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। সম্পূর্ণটা কিন্তু একইভাবে রয়েছে, বোঝা যাচ্ছে না জিনিসগুলো। তো ছোট ছোট ঘরগুলো, এখানে একটু, আর জায়গাটা কিন্তু ভীষণ বড় করে কিন্তু ঘরটা কিন্তু করেছে, ভীষণ বড় করে করেছে। আর সামনের দিকে বর আর জামাইবাবু দাঁড়িয়ে, ওরা যেন কি দেখছে জানি না, বুঝতে পারছি না। আর এই যে আয়ুষে দৌড়ে কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। এইটুকু উপরে তো উঠতে পেরেছি আমরা, যেভাবে হোক উঠে গিয়েছি। এইটুকু উপরে উঠে যেভাবে তেভাবে গিয়েছি, যাওয়ার পর আরও অনেকটা উপরে কিন্তু আর উঠতে পারিনি। তো চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠে আরও একটা জায়গাতে, এখানটা তো দেখতে পাচ্ছ। আর না, এখন আমি বুঝতে পারছি যে ক্যামেরাটা আমি হাঁটতে হাঁটতে করেছি, যার জন্য প্রচুর কাঁপছিল ক্যামেরাটা, ভালো করে কিন্তু দেখাও যাচ্ছে না জিনিসগুলো। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ রৌদ্রুর তাপটা কিন্তু অনেকটা, যার জন্য দেখা যাচ্ছে না।
তারপর জল টল খেলাম। গরমের এত পরিমাণ গরম আর রৌদ্র তাপও রয়েছে, আর বারবার কী হচ্ছে জানো তো, গলাটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, একটু পর পর গলাটা শুকিয়ে যাচ্ছে। তারপর জল খাচ্ছি, জলের উপর জল, জলের উপর জল। আমরা 2-3 বোতল জল কিন্তু আমরা সাথে নিয়ে নিয়েছিলাম। আর তারপর এই দুটো 3টে বোতল কিন্তু শেষ হয়েও কিন্তু আমাদেরকে আরও 2-3টে বোতল কিন্তু আমাদেরকে নিতে হলো জল। শুধুমাত্র জলের বোতল আমাদের কিন্তু নিতে হলো, এতটাই জলের তেষ্টা পেয়েছিল আমাদের। সেখানে যেহেতু অনেকটা রৌদ্র ছিল, আর হায়দ্রাবাদে কিন্তু আমাদের গুয়াহাটির তুলনায় সেখানে কিন্তু গরমটা কিন্তু প্রচুর, তার জন্য কিন্তু গরমের তাপটাও অনেকটা লেগেছে, তাই এই অবস্থা। তো হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত, আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। তারপর বর আমাকে সানগ্লাসটা দিল, বলছে একটু সানগ্লাসটা লাগিয়ে নিতে, তাহলে গরমের তাপটা একটু কম লাগবে। ফটো তোলার জন্য তো খালি চোখে কিন্তু ফটো তুলতেই পারছি না, সানগ্লাস লাগিয়ে লাগিয়ে কিন্তু ফটো কিন্তু তুলতে হচ্ছে। তো অনেকটাই রৌদ্রুর তাপ, তার জন্য তো চশমাটা লাগিয়ে লাগিয়ে কিন্তু ফটোগুলো কিন্তু তুললাম। আর সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা কাছের একটা মাঠে, গোলকোন্ডাতেই রয়েছি আমরা, সামনের দিকে চলে এসেছি মাঠে চলে এসে অনেকক্ষণ রিল্যাক্সভাবে বসলাম। তো অনেকক্ষণ রিল্যাক্স করার পর তারপর আবার চলে আসলাম এই আরেকটা জায়গাতে। এটাও কিন্তু গোলকোন্ডারই একটা সাইড, এটা একটা রাস্তা, লম্বা করে কিন্তু একটা রাস্তা। তো গোলকোন্ডা দেখা কমপ্লিট করে, পুরোপুরি কিন্তু কমপ্লিট কিন্তু করে উঠতে পারিনি আমরা। গোলকোন্ডা কিন্তু পুরোটা ঘুরে দেখার জন্য কিন্তু আরও অনেক সময় চাই, যেহেতু অনেকটা রৌদ্রও ছিল আর অনেকটা উঁচু ছিল, সিঁড়ি দিয়ে কিন্তু উপর দিয়ে উঠতে পারছিলাম না আমরা। তাই ভাবলাম যে না থাক, গোলকোন্ডাটা এখানে থাকুক সমাপ্ত, আবার কোনো দিন আসলে দেখবো, আজ আর পারছি না। তো লেট হয়ে যাচ্ছে বলে বেরিয়ে চলে আসলাম চারমিনারে। এটা হচ্ছে চারমিনার, হায়দ্রাবাদের চারমিনার। এই হচ্ছে চারমিনারে যে চারমিনার যেটা, এটাই হচ্ছে সে চারমিনার। তো এবার আমরা ভেতরের দিকে চলে এসেছি। ভেতরের দিকে বলতে আমরা উপরে এখনও উঠিনি, নিচের দিকে রয়েছি। চারপাশটাতে অনেক লোকজন রয়েছে, আর এখানে কিন্তু মেলার মতো করে বাজার রয়েছে। আর এখান থেকে কিন্তু আমি সকলের জন্য চুড়ি নিয়েছি, ভীষণ সুন্দর সুন্দর চুড়ি। তোমাদেরকে সকলের চুড়ি কিন্তু দেখানো হয়নি, কিছুটা চুড়ি আমি ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এই যে ছোট্ট ছোট্ট সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ, টেরা বেঁকা সিঁড়িগুলো দিয়ে কিন্তু আমি উপরের দিকে কিন্তু উঠে যাব। তো চলে আসলাম উপরের দিকে, আর সিঁড়িটা যেহেতু টেরা বেঁকা ছিল অনেকটা, আর অনেকটা উঁচু ছিল, ভেতরে এসে কিন্তু আমরা প্রায় ক্লান্ত। বর তো এখানে পাকাতেই বসে পড়েছে, যে ও বলছে যে আমি একটু বসবো। যে যাই বলুক, আমি এখানে বসবো, কেউ যদি ভালো নাও বাসে তাও আমি বসবো, এতটাই গরম লাগছিল। তো উপর থেকে নিচের এই স্ট্রাকচারটা আমি একটু ভিডিও করলাম, কি সুন্দর লাগছে না জায়গাটা। এই যে স্ট্রাকচারটা করা হয়েছে, এটা কিন্তু ভীষণ সুন্দর করে কিন্তু করা হয়েছে, আমার কিন্তু অপূর্ব লাগছিল এই জায়গাটা। না গেলে কিন্তু বুঝতেই পারতাম না গোলকোন্ডার পর চারমিনারটা যে এতটা সুন্দর। আর হায়দ্রাবাদের কিন্তু মোস্ট ফেমাস চারমিনার জায়গা, চারমিনার, গোলকোন্ডা, রামোজি ফিল্ম সিটি, হুসেন সাগর, এটা। আর উপর থেকে কিন্তু এখানে যে বাজার রয়েছে, উপর থেকে কিন্তু পুরো বাজারটা কিন্তু দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর বড় করে একটা বাজার বইছে। তো সেখান থেকে কিন্তু অনেক রকমের চুড়ি টুড়ি আমি নিলাম।